আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সুখ সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আতা করেন সেই দোয়া করছি। আহত যারা আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন এটা দোয়া করছি। তো আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনো আছেন ভালো কাজে, দেশ গড়ার কাজে। আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। এই কথাগুলো বলে আমি আপাতত এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ডাক্তার শফিকুল ইসলাম, শফিকুর রহমান সহ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমাদের লেবার পার্টি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয়। আমরা দীর্ঘকাল যাবত আমাদের সাথে জামাত ইসলামীর সাথে একসাথে কাজ করা। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামীর সাথে কাজ করেছেন। আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামীর পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি, যার বিস্ফোরণ আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত। আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যেই সমস্ত খুন গুম অপহরণ নিপীড়ন নির্যাতন মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ মন্দির ভেঙে দেওয়া, আপনারা দেখেছেন যে রামতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের, আমাদের এখানে হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা আছেন, যে সেই মন্দিরের অলংকার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র, এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি ভিডিও। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে। 5 তারিখে যেই জনবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো 2024 সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। ধরেন সময়টা এখন খুব গুরুত্বপূর্ণ। সরকারটা কেবল বসলো, আর 15.5 বছরের পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা এটা আপনারা জানেন, অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো আপনারা জানেন। সবগুলা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছিল। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন। তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিই। যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কি শেপে অংশগ্রহণ করব। সময় মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন, এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করবো সম্মানের সাথে।
সেটাও সময় আসেনি। সেটা সময় আসলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা, ধন্যবাদ। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না, এই কথা তো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বলতেন না। তো সেটা তাকে দিয়ে পরীক্ষা হোক, অসুবিধাটা কি? অপেক্ষা করেন। হ্যাঁ, ঠিক আছে, এটা মুখের একটা কথা ছিল। কোন সময়? যখন ওনারা আত্মহত্যা করবেন তার আগে। পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। তো এই সময় হুঁশ ঠিক থাকে না মানুষের। বেহুশ হয়ে একটা কথা বলেছেন, যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতাও ছিল না। সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরো জানাবো, যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে, এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, জামাত জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না, তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা যাবো। আমরা মিন করতে চেয়েছি খুন গুম হত্যা ধর্ষণ রাহাজানি যা করেছে, লুণ্ঠন আওয়ামী লীগ যা করেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেব। ধন্যবাদ। আপনি বার্তা পান নাই? আমি তো বার্তা দিয়েই দিয়েছি। আপনি পেয়ে যাবেন। আমি ফিজিক্যালি ভিজিট করে বার্তা দিয়ে আসছি। ওইটা দেখবেন, আমরা পেয়ে যাবেন। ওইটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি ভিজিট করতে গিয়েছি এবং বার্তাও দিয়ে এসেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।